তো ভাই আজকে বিগত বলে রাখতে পারেন প্রায় 1.5 মাসের কাছাকাছি আমি ভিডিও আপলোড করি নাই, কিন্তু আপনারা একটা কথা সবাই জানেন ভাই, আমি যখন ভিডিও নিয়ে আসি ভাই সেই ভিডিওটা তাগড়া ভিডিও হয়ে থাকে, ঠিক আছে। ঠিক সেরকমই ভাই আজকে এমন একটা টপিকের উপরে ভিডিও নিয়ে এসেছি, ভাবলাম যে এই টপিকটা আপনাদের জন্য খুবই নিয়ে আসাটা প্রয়োজন, কারণ আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য একদম উঠে পড়ে লেগেছেন, যার জন্য এমন একটা টপিক ভাই নিয়ে এসেছি খুব কম সময়ে চ্যানেলকে গ্রো করে এবং একটা ভালো টাকা, মোটা টাকা কিন্তু উপার্জন করতে পারবেন এই চ্যানেল থেকে, ঠিক আছে। এবং যেসব ব্যক্তিরা একদম নতুন রয়েছেন তারাও কিন্তু এই ধরনের চ্যানেল তৈরি করে কিন্তু কাজ করতে পারবেন। এবং যে যে জব করেন না কেন, একটু অবসর টাইম, মোটামুটি 5 থেকে 10 মিনিট টাইম দিলে আপনার ভিডিও রেডি হয়ে যাবে, ঠিক আছে। ভিডিও রেডি হয়ে যাবে প্লাস আপলোড হয়ে যাবে। সবার বাড়িতে ওয়াইফাই কিন্তু থাকে না ভাই, তো নেট প্যাক যেরকমই থাকুক না কেন 1 জিবি, 1.5 জিবি, 2 জিবি ভাই ওতেই এনাফ। অত এমবি লাগবেও না আপনার, 100 এমবির কাছাকাছি আপনার হয়তো খরচা হবে, তো 100 এমবি বাঁচিয়ে রেখে আপনি কাজটা প্রতিদিন করবেন ভাই, এই চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ আসবে, ঠিক আছে। তো আজকে সেরকমই একটা টপিক নিয়ে এসেছি, খুব একটা মারাত্মক টপিক নিয়ে এসেছি, তো খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভাই। এবং এক ব্যক্তি কিন্তু আমাকে কমেন্ট করেছিল অন্য একটা ভিডিওতে, সেই কমেন্টের ভিত্তিতেই আমি ভিডিওটা নিয়ে এসেছি এবং ভাবলাম যে এই একটা টপিক ভাই খুব সুন্দর একটা টপিক, ঠিক আছে। তো চলুন, খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভাই, ভিডিওটি স্কিপ না করে দয়া করে সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে। এবার সর্বপ্রথম একটা কথা বলে রাখি, যেসব ব্যক্তিরা একদম নতুন রয়েছে, যারা ভাই চ্যানেল খুলতেই পারে না, তো সেসব ব্যক্তিদের আপনারা অনেকে কমেন্ট করেন দাদা আপনি ইনকামের জন্য, টাকা ইনকাম করার জন্য এসব বলেন না ভাই। অনেক ব্যক্তি রয়েছে যারা কিন্তু আমার তরফ থেকে চ্যানেল ওপেন করে আজকে সাকসেস পেয়েছে, ঠিক আছে। তো ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন, মাই টেলিগ্রাম চ্যানেল। ওখানে গিয়ে শুধুমাত্র হাই লিখবেন গ্রুপে, ঠিক আছে, আর কিছু লিখবেন না। আমি পার্সোনাল মেসেজ করে নেবো এবং কথোপকথন ওখানে আমি চালিয়ে যাবো, ঠিক আছে। তো চলুন, খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভাই, একটু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো এখানে দেখুন আমি স্ক্রিন যে আমাকে যে কমেন্টটা করেছিল সেই কমেন্টটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। প্রথমেই দেখুন লিখেছি, একটি শর্ট চ্যানেলের বিষয়ে জানাচ্ছিল। একটি চ্যানেলে দেখানো হচ্ছে ইনস্টাগ্রাম থেকে ভিডিও কপি করে সেই ভিডিও নতুনভাবে দেখানো হচ্ছে, ভিডিও শেষে তার ফানি কমেন্টগুলো পড়া হচ্ছে। এই বিষয়ে একটি ভিডিও নিয়ে আসুন, এই চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে কিনা বা কপিরাইটের কোনো সমস্যা থাকবে কিনা প্লিজ জানাবেন, ঠিক আছে। তো খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্ট ভাই। আজকাল প্রায় এরকম চ্যানেল কিন্তু আমরা অনেকেই দেখে থাকি, যে ইনস্টাগ্রাম থেকে বা ফেসবুক থেকে ভিডিওগুলোকে নিয়ে কিন্তু ইউটিউবে আপলোড করা হচ্ছে, শুধুমাত্র ফানি কমেন্টগুলোকে পড়া হচ্ছে, ঠিক আছে। তো এখানে দুটো বিষয় রয়ে যাচ্ছে। আপনি যে চ্যানেলটা দেখেছেন, এই ব্যক্তি যে কমেন্ট করেছে তিনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকেই বলছি, এই যে আপনি চ্যানেলগুলো দেখছেন বা এর আগে যে চ্যানেলগুলো ক্রিয়েট করা হয়েছে এই ধরনের ভিডিওগুলো, মানে ইনস্টাগ্রাম থেকে বা ফেসবুক থেকে নিয়ে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নিয়ে শুধুমাত্র ফানি কমেন্টগুলোকে পড়া হচ্ছে, সেই চ্যানেলগুলো তখনকার দিনে মনিটাইজেশন হয়ে গেছে। কিন্তু 2025 সালে ইউটিউবের গাইডলাইন্স অনুযায়ী ইউটিউব কি বলতে চেয়েছে, ভিডিও আপনি তৈরি করুন, সমস্ত কিছুই করুন, হিউম্যান টাচ থাকতে হবে। বুঝতে পারছেন, আগে কি হতো, আগে একটা অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে, ইনস্টাগ্রাম থেকে ভিডিও নিয়ে নেওয়া হতো, শুধুমাত্র তার কমেন্টগুলোকে স্ক্রিনশট করে নেওয়া হতো। এবার ভিডিওটা প্লে করার পর একবার দেখিয়ে দেওয়া হতো, দেখিয়ে দেওয়ার পর শুধুমাত্র কমেন্টগুলো পড়ে দেওয়া হতো, যে এবার আমরা বন্ধুরা ভিডিওটা প্রথমে দেখুন, তারপরে এর ফানি কমেন্টগুলো আমরা পড়বো, ঠিক আছে। তারপর কমেন্টগুলো একটার পর একটা ছোট ছোট করে স্ক্রিনশট করে নিত, একটা করে স্ক্রিনে আসতো এবং ব্যাকগ্রাউন্ডে সে সুন্দর ভয়েসটা দিয়ে দিত। সেগুলো কিন্তু হয়ে গেছে মনিটাইজেশন। এখনকার দিনে হিউম্যান টাচ থাকতে হবে, আপনাকে একটা কোনো রকম ক্রিয়েটিভিটি কিন্তু দেখাতে হবে ইউটিউবকে, ঠিক আছে। পিছনে ভয়েস দিচ্ছেন মানে ইউটিউব হয়তো এরকম ডিটেক্ট করতে পারে যেটা এআই ভয়েসও হতে পারে, যার জন্য শুধুমাত্র আপনাকে ক্রিয়েটিভিটি একটা দিতেই হবে, তবেই মনিটাইজেশন হবে এবং এই চ্যানেল অনায়াসে মনিটাইজেশন হবে, খুব কম পরিশ্রম, ঠিক আছে। তো চলুন ভিডিওটা শুরু করে ফেলি। দেখুন এবার আমি কিন্তু এখানে স্ক্রিন রেকর্ডটা অন করছি, ঠিক আছে। এখানে দেখুন আমি স্ক্রিন রেকর্ডে চলে যাচ্ছি, দেখুন এখানে কিন্তু আমার স্ক্রিন রেকর্ডটা অন হয়ে গেছে, ঠিক আছে। কি করবেন দেখুন, সর্বপ্রথম আমি একটা চ্যানেল আপনাদেরকে দেখাই। আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, সাবস্ক্রিপশন ফিডে যাচ্ছি, ঠিক আছে। তো আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেছি, এরকম হাজার চ্যানেল পাবেন। এই যে চ্যানেলটা ভাই দেখুন, আমি চ্যানেলে ভিজিট করছি, চ্যানেলটার নাম হচ্ছে ধ্রুবেশ পাল, ঠিক আছে। এরকম চ্যানেল কিন্তু আপনারা লক্ষ লক্ষ পেয়ে যাবেন ইউটিউবে। অনেক চ্যানেল রয়েছে যারা কিন্তু ভাই একদম খুব কম পরিশ্রম করে এবং দিমাগ লাগিয়ে, নিজের দিমাগ লাগিয়ে কিন্তু কাজগুলো করছে, ঠিক আছে। ধ্রুবেশ পাল দেখুন, 18K সাবস্ক্রাইবার, মানে 18,000 সাবস্ক্রাইবার, 339টা ভিডিও, 339টা শর্ট ভিডিও ভাই এমন কিছু ফ্যাক্ট নয় গো, আপনি চাইলে সারাদিনে 10টা ভিডিও আপলোড করে দিতে পারবেন, ঠিক আছে। তো এই ক্রিয়েটার দেখুন এই ফানি কমেন্টগুলো শুধুমাত্র পড়তো। এখানে দেখুন লং ফরম্যাটের যে ভিডিওগুলো রয়েছে, 3 সপ্তাহ আগে 155টা ভিউজ, 1 মাস আগে 181টা ভিউজ, 1 মাস আগে 1.8K ভিউজ, 3 মাস আগে 388টা ভিউজ, ঠিক আছে। ভিউজ এমন কিছু নেই, কিসের জন্য, কারণ এই যে ফানি কমেন্টগুলো, ফানি কমেন্ট যারা পড়তে চায় বা এই ধরনের ভিডিও দেখতে চাই, তারা ভাই অতক্ষণ ধরে বোরিং হবার মতো, মানে এই যে 2 মিনিট 4 মিনিটের ভিডিও, লং ফরম্যাটের ভিডিও, মানুষ কিন্তু বোরিং হয়ে যায়।
অতক্ষণ কমেন্ট পড়তেই থাকবেন, আপনি ফানি কমেন্ট পড়তেই থাকবেন, মানুষ কিন্তু দেখবে না। এগুলো শুধুমাত্র চলে শর্টেতে, ঠিক আছে? শর্টেতে একবার দেখলো, ধরুন আপনি সারাদিন কাজের ফাঁকে হয়তো একটু অবসর টাইমে রাত্রে খাওয়া দাওয়ার পরে একটু আপনি এন্টারটেনমেন্টের জন্য কিন্তু ইউটিউবটা ওপেন করবেন, শর্ট ভিডিও দেখছেন, সেখানে কিন্তু আপনাকে এগুলো দেখতে ইন্টারেস্ট লাগবে, ঠিক আছে? তো যার জন্য এবার শর্ট ফিডে চলে যাচ্ছি। দেখুন শর্ট ভিডিও দেখুন, সমস্তটাই দেখুন ভালো ভালো ভিউজ রয়েছে, 5,500, 29,000, অনেক দেখুন 20K ভালো ভালো ভিউজ আছে, ঠিক আছে, 22K। তো এইভাবে দেখুন এই ক্রিয়েটার কিভাবে ভিডিওগুলো করছে। আমি একটা ভিডিও প্লে করছি, শুধুমাত্র দেখুন ভিডিওটা, ঠিক আছে? अगर एनाकोंडा सांप आपको निकल ले तो आपको अपनी जान ऐसे बचानी है। एनाकोंडा दुनिया का सबसे बड़ा सांप होता है। एक एनाकोंडा की लंबाई लगभग 30 में 4 रोटी फुलाने वाला हमने श्रीलंका से बुलाया है। ये देखिए, ये राशिद मलिंगा कितनी अच्छी रोटी सेकता है। ये देखिए, এবার দেখুন ওয়েট ফর কমেন্ট, ये है राशिद मलिंगा। একটার পর একটা দেখুন। टैक्स में काट ली मलिंगा ने, गरीब की माँ की एक रोटी श्रीलंका चली गई, मेरा कद्दू खा ले उसे। ঠিক আছে, এবার দেখুন শুধুমাত্র কমেন্টগুলোকে স্ক্রিনশট করে নিচ্ছে, যে ভিডিওটা তুলছে সেই ভিডিওটা কমেন্টগুলোকে স্ক্রিনশট করে একটা একটা করে ছোট ছোট কাট করে নিচ্ছে, ঠিক আছে? এখানে ক্রিয়েটিভিটি বলতে কি দিয়েছে দেখুন, হিউম্যান টাচটা। শুধুমাত্র ভিডিওটা প্রথমে প্লে করে দিচ্ছে, একবার প্লে করার পর ওয়েট ফর কমেন্ট, ওটা আপনি টাইপ করে দিতে পারেন, টাইপ করে দিয়েছে। তারপরে দেখুন শুধুমাত্র মুখে জল নিয়েছে, কোনো কিছু মুখে কিন্তু বলেনি কো, শুধুমাত্র স্টার্ট করে দিচ্ছে কমেন্ট। মানে কমেন্টটা প্রথমে যখন ভিডিওটা তৈরি করবেন আপনি, মানে প্রথমে আপনাকে এই ধরনের একটা কিন্তু মানে আপনাকে জল নিতে বলছি না, আপনি শুধুমাত্র ইশারা দিয়ে দেখাবেন। প্রথম কমেন্টটা দেখালেন, স্ক্রিনে চলে এলো। তারপরে আপনি যখন প্রত্যেকটা কমেন্টকে স্ক্রিনশট দিয়ে দিবেন, আপনাকে কিছু কিছু ফানি মিমকে কিন্তু ডাউনলোড করে রাখতে হবে, ঠিক আছে? সেই মিমগুলো একটা কমেন্ট পড়ার পরেই কিন্তু মিমটা চলে আসবে, মানে কোনো একটা হাসির জিনিস, ঠিক আছে? হাস্যকর একটা মিমকে আপনি ডাউনলোড করলেন, ছোট ছোট যে মিমগুলো পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তো এবার দেখুন ওই যে ক্রিয়েটারটা কি করছে, এভাবে দেখুন কমেন্টগুলোকে শেষে যখন এডিটিং করছে তখন কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছে। এখন কিন্তু মুখে জল নিয়ে আছে, এখন কিন্তু ভয়েস ওভার দেওয়া সম্ভব না, ঠিক আছে? তো এবার দেখুন ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন, ঠিক আছে? ফানি মিম কোথায় পাবেন? ইউটিউবে পেয়ে যাবেন। এখানে শুধুমাত্র ইউটিউব ওপেন করবেন, সার্চ করবেন ফানি, বা এখান থেকে আপনি নাও নিতে পারেন, আপনি প্লে স্টোরে চলে যাবেন, সরাসরি দেখবেন পিন্টারেস্ট বলে একটা অ্যাপ্লিকেশন পাবেন, ঠিক আছে? পিন্টারেস্ট এখান থেকে নেবেন, সব থেকে ভালো হবে পিন্টারেস্ট। দেখুন পিন্টারেস্ট দেখুন আমার ডাউনলোড করা আছে, এখানে আপডেট চাইছে, তো যাই হোক আমি আপডেটটা করে নিচ্ছি পিন্টারেস্টটা, ঠিক আছে? তো এই পিন্টারেস্টটা এখান থেকে আপনি ফানি মিম অনেক পেয়ে যাবেন, বা আপনি ইউটিউব থেকেও নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো তারপরে আপনাকে কি করতে হবে, ভিডিওগুলো আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে, ইনস্টাগ্রাম বলুন, ফেসবুক বলুন, যেখান থেকে খুশি আপনি নিয়ে নেবেন। কিভাবে ডাউনলোড করবেন এটা আমি ইউটিউবে দেখাতে পারবো না ভাই, এটা ইউটিউব গাইডলাইন্সের বাইরে, 2025 সালের গাইডলাইন্স অনুযায়ী, ঠিক আছে? ওটার জন্য আপনাকে টেলিগ্রাম চ্যানেল আমার যেতে হবে, ঠিক আছে? তো এবার ওপেন করছি, দেখুন পিন্টারেস্ট, ঠিক আছে? নিচে দেখুন হোমের পাশে সার্চ অপশন রয়েছে, ঠিক আছে? সার্চ অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ফানি মিম করে দেবেন, ঠিক আছে? ফানি মিমি, এমই, ঠিক আছে? ব্যাস এতটুকু দিলেই দেখুন অনেক রকমের ফানি মিমি কিন্তু চলে আসবে। এখানে দেখুন ইমেজগুলো এসছে, এখানে ভিডিও দিয়ে দেবেন, ফানি মিমি ভিডিও ক্লিপ, ঠিক আছে? এবার সার্চ করছি, দেখুন ছোট ছোট ক্লিপগুলো দেখুন চলে আসবে, এই ধরনের কিছু কিছু, এই ধরনের। ঠিক আছে, এখান থেকে আপনাকে ডাউনলোডটা করে নিতে হবে। কিভাবে ডাউনলোড করবেন এটা আপনারা আশা করি জানেন, কারণ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি ভিডিও অলরেডি। যদি না জানা থাকে টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন, যেসব ব্যক্তিরা নতুন রয়েছেন। এইভাবে কিছু ফানিকে আপনাকে ডাউনলোড করতে হবে, ফানি মিমিগুলোকে, ঠিক আছে? এবার আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো একটা ভিডিওকে নিলেন, ইউটিউবে সরাসরি আপলোড করবেন। কখন আপলোড করবেন? আপনাকে ভিডিওটা প্রথমে এডিটিং করতে হবে। সেই ভিডিওর কমেন্ট সেকশনে যাবেন। ধরুন আমি এক্সাম্পলের জন্য দিচ্ছি, যেমন ধরুন ইউটিউবটা আমি ওপেন করছি, ঠিক আছে? ওপেন করার পর এখানে শুধুমাত্র সার্চ করছি, যে কোনো একটা শর্ট ভিডিও আমি সার্চ করছি, বা সার্চ করার দরকার নেই, শর্ট ভিডিও আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এগুলো ধরুন শর্ট, ঠিক আছে? এই যে কমেন্ট সেকশনটা ওপেন করছি, দেখুন এখানে এই কমেন্টগুলোকে আপনাকে স্ক্রিনশট করে নিতে হবে। যখন আপনি ফানি মিম তুলবেন সেখানে কিন্তু মানে ফানি ক্লিপগুলো, সেখানে কিন্তু অনেক রকমের কমেন্ট থাকবে, নানা ধরনের, ঠিক আছে? সেই ব্যক্তিকে নিয়ে বা সেই মহিলাকে নিয়ে কিন্তু নানা রকমের কমেন্ট থাকবে। সেই কমেন্টগুলোকে স্ক্রিনশট করে নিলেন, তারপরে এডিটিংয়ে গিয়ে কিন্তু আপনি আপনার ফোনের এডিট থেকে ছোট ছোট করে এক একটা কমেন্টকে কাট করে নিলেন, হয়ে গেল। এবার আপনি প্রথমে কি করবেন, আপনার একটা রিয়াকশন ভিডিও আপনি একটা করে এরম ধরবেন, আর আপনার ক্যামেরাটা অন করে শুধুমাত্র স্টার্ট করে দিলেন, এভাবে যে একটা করে কমেন্ট আপনি পড়ছেন, একটা করে স্ক্রিনে দেখাচ্ছেন, ঠিক আছে? ওগুলোকে আপনাকে এডিটিং সফটওয়্যারে আপনার ইনশটে গিয়ে একটার পর একটা সাজিয়ে নিতে হবে। প্রথমে ভিডিও ক্লিপটাকে দিয়ে দিলেন। ভিডিও ক্লিপটা দেওয়ার পরে আপনার ওই যে আপনি কমেন্টগুলো পড়ছেন সেই রিয়াকশন ভিডিওগুলোকে আপনি প্রথমে সাজিয়ে নিলেন। সাজিয়ে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে আপনাকে ভয়েসটা দিতে হবে আস্তে আস্তে করে, একটার পর একটা কমেন্ট যখনই আসবে তখনই আপনাকে ভয়েসটা দিতে হবে, ঠিক আছে? এরপরে দেখুন ফুল টিউটোরিয়াল ভিডিও যদি চান আপনারা তাহলে বলবেন, আমি পুরো ভিডিওটা নিয়ে আসবো যে কিভাবে তৈরি করবেন,
একদম আপনাদেরকে আমি একটা ভিডিও ডাউনলোড করে রেখে দেবো, সেই ভিডিওর কমেন্টগুলোকে আমি স্ক্রিনশট করে রেখে দেবো, সেইগুলোকে আপনাদেরকে একটার পর একটা দেখাবো যে কিভাবে কি করবেন, এবং আমি আমার নিজের একটা মানে ক্লিপকে কিন্তু তৈরি করে রাখবো, সেগুলোকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কি করবেন। ঠিক আছে, তো চলুন ভাই আজকে ভিডিওটা বাড়াবো না। যদি যেসব ব্যক্তিরা এইসব চ্যানেল তৈরি করতে চাইছেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন, মানে যারা চাইছেন যে নিজেরা কিছু জানেন না বা এই ধরনের করতে চাইছেন কাজ, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে শুধুমাত্র হাই লিখবেন, আমি পার্সোনাল মেসেজ করে নেবো। তো চলুন আজকে ভিডিওটা বাড়াবো না, ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে পর্যন্ত।